নমস্কার, আমি ডক্টর শুদ্ধ সত্য সেন। আজকে আপনাদের সাথে আলোচনা হবে ক্যান্সার প্রতিরোধক কোনো খাবার আছে কিনা। নাও ক্যান্সার আমরা জানি আজকালকার দিনে বড্ড বেড়ে চলেছে। কর্কট রোগ ইজ আ সিরিয়াস প্রবলেম। সেটা খাদ্যনালীর হতে পারে, অগ্নাশয়ের হতে পারে, যকৃতের হতে পারে, পাকস্থলীর হতে পারে, সেটা কোলন রেক্টাম প্যাসেজের হতে পারে, সেটা রেট্রোপেরিটোনিয়ামের হতে পারে, সেটা বডির অন্যান্য অঙ্গে হতে পারে, ফুসফুসে হতে পারে, ব্রেনে হতে পারে, বহু জায়গায় হতে পারে। নাও এমন কোনো খাবার অ্যাকচুয়ালি নেই যেটা খেলে আপনার শরীরে ক্যান্সার হবে না, এরকম কোনো খাবার নেই। কিন্তু যেটা আছে হচ্ছে সুস্বাস্থ্য মেনটেন করার জন্য ভালো ভালো কিছু খাবারের সাজেশন আমরা বলতে পারি, যেই খাবারগুলো যদি আপনারা রেগুলার ঠিক মডারেশনে খেতে পারেন, হতে পারে আপনার ক্যান্সার প্রতিরোধক ইমিউন শক্তিটা বাড়লো। তাতে হয়তো সবার ক্যান্সার যদি না হওয়ার হয় হলো না। তার কারণ হচ্ছে যে একমাত্র র্যান্ডমাইজ ট্রায়াল আমাদের বলা হয় যে যেটা খুব হাই লেভেল অফ এভিডেন্স, যেই এভিডেন্স প্রমাণ করে যে এটা হলে এটার সাথে একটা যোগ সংযোগ আছে। যেমন দেখা গেছে কফি বা তেতো জিনিস লিভারের জন্য খুব ভালো। সো কফি বা তেতো জিনিস লিভারের জন্য ভালো হওয়ার ফলে দেখা গেছে যে অনেক সময় লিভার ক্যান্সারের চান্স কমিয়ে দেয়। হ্যাঁ, তবে এটাও ফ্যাক্ট যে এটা মডারেশনে খাওয়া উচিত, কারণ এরকম হতে পারে বেশি কফি খাচ্ছেন, র কফি খাচ্ছেন, ব্ল্যাক কফি বড্ড বেশি খাচ্ছেন, তো আপনার রিফ্লাক্স ডিজিজ বেড়ে গেল, গ্যাস্ট্রাইটিস বেড়ে গেল, অন্যান্য প্রবলেম বেড়ে গেল। আর কি খাবার আপনি খেতে পারেন? প্রথম কথা, তৈলাক্ত জিনিস, ভাজাভুজি, বাইরের খাবার, এই এখনকার যুগে সুইগি জোম্যাটো যত কম করতে পারেন তত বেটার। আমি বলছি না খাবেন না, নিশ্চয়ই খাবেন, এটা মাথায় রাখবেন। বেঁচে থাকার জন্য খাওয়া দরকার, খাবার জন্য বেঁচে থাকা কিন্তু নয়। সুতরাং সেই হিসেবে আপনি যত তরি তরকারি, সবজি, গ্রিন লিফি ভেজিটেবলস যেটাকে বলে, যত মাইক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো এলিমেন্টস এবং যত আপনি ব্যালেন্স অফ সল্ট এগুলো খেতে পারবেন তত আপনার স্বাস্থ্যের জন্য বেটার। জল বেশি করে খান, এক্সারসাইজ, যোগব্যায়াম, সুইমিং, হাঁটা চলা যত বেশি রাখতে পারেন, সাইক্লিং, যত আপনার হেলথ ভালো রাখতে পারেন তত বেটার। এবং খাবারে খুব বেশি গ্যাপ দেবেন না। আপনার নর্মাল আমরা 4টে মিলস খাই দিনে, আপনি 4টে মিলস খান, ইন বিটুইন হালকা কিছু খান, সেটা ফল হতে পারে, সেটা একটা বিস্কিট হতে পারে, একটা ব্রেড হতে পারে, হালকা কিছু খান যাতে আপনার স্টামাক সবসময় একটু ফুল থাকে। খুব ফিল্ড আপ স্টামাক পর্যন্ত খাবেন না। এবং সুস্বাদু খাবারের থেকে স্বাস্থ্যবান খাবার অলওয়েজ বেটার। প্রোটিনস ভালো রকম খান, কার্বোহাইড্রেট মডারেট খান, ফ্যাট যত কম খেতে পারেন তত বেটার, তবে একদম বাদ দেওয়া চলবে না, কারণ তিনটেরই মডারেশন আমাদের শরীরের জন্য দরকার। এবং কিছু মাইক্রো এলিমেন্টস আছে যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এটসেট্রা এটসেট্রা, যেগুলো কোনো না কোনো জায়গায় কাজে দেয়। হয়তো কোনো একটার জন্য ক্ষতিকারক, আবার কোনো একটা ক্যান্সারের জন্য সেটা প্রতিরোধক। ভিটামিন সাপ্লিমেন্ট বেস্ট হচ্ছে ন্যাচারাল লেভেল থেকে, আপনার ফ্রুটস থেকে বা ভেজিটেবলস থেকে আপনারা পেয়ে যাবেন। রইল ফর নন ভেজিটেরিয়ানস, রেড মিট যত কম খেতে পারেন তত বেটার। শুধু ক্যান্সারের দিক থেকে নয়, আপনার স্বাস্থ্যের দিক থেকে, হার্টের দিক থেকে, অ্যাথেরোস্ক্লেরোসিসের দিক থেকে, সব দিক থেকেই খাবেন না আমি বলছি না, বাট যতটা ইন মডারেশন খাওয়া যায়, যত দেরিতে খাওয়া যায়, হয়তো মাসে একবার খেলেন, 2 মাসে একবার খেলেন। বাইরের খাবারও সেম, যত আপনি কম খেতে পারেন তত বেটার। বাড়ির অল্প তেলের, গুড কোয়ালিটি অয়েলে রান্না করা খাবার, দ্যাট উড প্রবাবলি বি দ্য বেস্ট অপশন, যেটা আপনার শারীরিক কন্ডিশনকেও বেটার রাখবে, আপনার ইমিউন সিস্টেমকেও বেটার রাখবে। হতে পারে আপনার স্বাস্থ্য বেটার থাকার ফলে আপনার ক্যান্সার হওয়ার চান্সটাই কমে গেল। কারণ এক্স্যাক্টলি স্পিকিং কি কারণে বা কোন কোন খাবার থেকে ক্যান্সার হয় এটা কেউই জানে না। তবে হ্যাঁ, কাঁচা মাছ মাংস খাবেন না, বিকজ এটা জাপানে প্রুভ যে যারা কাঁচা মাছ মাংস বেশি খায় বা স্মোক ফিশ খায় বা এটসেট্রা, তাদের কিন্তু পাকস্থলীর ক্যান্সার বা কিছু ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। নমস্কার।